হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আপনাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। এই রান্নার আয়োজনগুলো হয়েছিল পহেলা বৈশাখের দিন। আর এই দেখতে পাচ্ছেন সাদা, এগুলো হচ্ছে পান্তা ভাত। তারপরে হচ্ছে রেগুলার যে সাদা ভাত খাই এগুলো হচ্ছে গরুর মাংস দিয়ে চনার ডাল। তারপরে হচ্ছে বেগুন ভর্তা, গরুর মাংস, তারপরে টমেটো ভর্তা, চাপা শুটকি ভর্তা, ইলিশ মাছ ভুনা, ডিম, আলু ভর্তা, শুটকি ভর্তা, বাটা মাছ, মুরগির মাংস, অনেকগুলা ভর্তা বানিয়েছে। অনেক রকমের ভর্তার আইটেম করেছে, কারণ আমার ভাইয়ের শ্বশুরবাড়ির সবাই বলেছে ওরা পহেলা বৈশাখের দিন আসবে, ওরা অনেকগুলো ভর্তার আইটেম করতে বলেছে আমাদের, মানে ওরা ভর্তা দিয়ে ভাত খাবে। সেই জন্য আমরা অনেকগুলো ভর্তার আইটেম করেছি। তার সাথে তো গরুর মাংস, মুরগির মাংস এগুলো তো থাকবে একসাথে, মানে এগুলো তো থাকবে। এগুলো না থাকলে তো খাবারের একটা মজা, খাবারের একটা সৌন্দর্য এটা হয় না। অনেকগুলো ভর্তার আইটেম করেছে, সবাই মজা করে খাচ্ছে ভর্তা দিয়ে। প্রথমে সবাই পহেলা বৈশাখ উপলক্ষে সবাই পান্তা ভাত নিল। সবাই আগে পান্তা ভাত দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে সবাই যার যার বাড়িতে চলে গেল। এদিকে আমরা মাগরিবের নামাজ শেষ করে আমরা একটু মেলাতে আসলাম, কারণ আমাদের বিমানবন্দরের ভিতরে বৈশাখী মেলা হয় প্রতি বছর। বাচ্চারা বায়না করলো ওরা মেলাতে যাবে, সেই জন্য ঘরের সবাই মিলে আমরা মেলাতে আসলাম। মেলা শুরু হয়েছিল সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু আমরা আস্তে আস্তে দেরি করে ফেলেছি, কারণ আমাদের ঘর ভর্তি মেহমান ছিল। মেহমানদের রেখে তো মেলাতে আসা যায় না, সেই জন্য মেহমানদের বিদায় করে তারপরে আমরা মাগরিবের নামাজ কালাম শেষ করে আমরা মেলাতে এসেছি। এখানে অনেকগুলো দোকানে উঠেছে। দোকান বলতে কসমেটিকের দোকান, মাটির জিনিসের দোকান, খাবারের দোকান, এসব আর কি। প্রতি বছর অনেক বড় হয়, কিন্তু এবছর তেমনটা বড় হয়নি, ছোটোখাটো হয়েছে। 2 দিন থাকবে, তারপরের দিনও ছিল মেলাটা, তারপরের দিন 3টা পর্যন্ত ছিল। দেখুন এগুলো হচ্ছে এই দোকানগুলো সব বিমান বাহিনীর লোক যারা আছে তারাও দিয়েছে, বাহিরের মানুষও দিয়েছে। অর্ধেক ভিতরের যারা চাকরি করে বিমান বাহিনীর সরকারি চাকরি তারাও দিয়েছে। সকাল ধরে বটতলায়, যেরকম পহেলা বৈশাখে বটতলায় বসে গান করে, এরকম এখানে কনসার্ট হয়েছিল সকাল ধরে। এখন সব শেষ, আমরা আস্তে আস্তে দেরি করে ফেলেছি, আমরা কিছু দেখতে পারলাম না। বাচ্চাদের জন্য কিছু খেলনাপাতি কিনেছি, তারপরে হচ্ছে হেঁটে হেঁটে দোকানগুলো দেখছি। এগুলো দেখার কিছু কিনিনি, কারণ এখানে কেনার মতো কিছু ছিলও না। মাটির জিনিস সব তো আমাদের ঘরে আছে। তারপর হচ্ছে কসমেটিক কিছু ভালো লাগেনি, সেই জন্য আর কিছু নেওয়া হয়নি। বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে ওদের জন্য জিনিসপত্র কিনে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।